আসসালামু আলাইকুম। অবশেষে ওমানের ভিসা চালুনে নতুন তথ্য জারি করল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় গত বছরের 31শে অক্টোবর থেকে। এর ফলে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ রয়েছে। শিগগিরই তা চালু হওয়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়া ও ভিসার অপব্যবহারের কারণেই গত 31শে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য এই ব্যবস্থা নিয়েছে ওমান সরকার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি সূত্রে জানা যায়, কবে নাগাদ এই ভিসা চালু হতে পারে তারা জানিয়েছে তা অনিশ্চিত। তবে ভিসা চালুর জন্য গত ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে ওমানে একটি খসড়া সমঝোতা স্মারক পাঠানো হয়। তবে এই ব্যাপারে ওমান সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে এই শ্রমবাজার পুরোপুরি বন্ধ হয়ে গেলে এবং নতুন শ্রমবাজার খুলতে না পারলে জনশক্তি খাতে সংকটজনক পরিস্থিতি তৈরি হবে। কমিটি সূত্রে জানা যায়, বাংলাদেশি কর্মীদের জন্য তৃতীয় শ্রমবাজার হিসেবে পরিচিত ওমানে গত বছর 1,27,883 জন কর্মী গিয়েছেন, যা মূল শ্রমবাজারে যাওয়া কর্মীর 9.80%। খোঁজ নিয়ে জানা যায়, ওমানে প্রায় 20 লাখ প্রবাসী শ্রমিকের মধ্যে 8 লাখেরও বেশি বাংলাদেশি। তাদের বেশিরভাগই এখন বেকার অবস্থায় দিন যাপন করছেন। অনেকেই কাজ খুঁজতে গিয়ে দালালদের খপ্পরে পড়ছেন। দালালদের মাধ্যমে ইরান বা তুরস্ক হয়ে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করে তারা পাচারের শিকারও হচ্ছেন। ওমানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে প্রায় 5 লাখ টাকা খরচ করে কর্মীরা ওমানে আসেন, কিন্তু এখানে কাজ না পেয়ে দীর্ঘ সময় বসে থাকতে হয়। এক পর্যায়ে এইসব কর্মী নানা ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়েন, এমনকি ওমানি নাগরিকদের মারধরের অভিযোগও রয়েছে। সম্প্রতি ওমানে একজন তরুণের বিপরীতে 5 জন বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দেয় দেশটির সরকার। এতে বাংলাদেশি কর্মীর সংখ্যা বেশি ছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মানব পাচারকারী চক্র বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়ে আসে। তাদের অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। এতে ভিসার অপব্যবহারের বিষয়টি উঠে আসে। ওমান সরকার বাংলাদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা তখনই স্থগিত করে। দূতাবাসের কর্মকর্তারা বলছেন, ওমানে বাংলাদেশি সব কর্মীর কর্মসংস্থান নিশ্চিত হওয়ার পর এবং নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার পর বন্ধ হওয়া ভিসা চালু হতে পারে। এদিকে ওমানের শ্রমবাজার বন্ধের আশঙ্কা করছেন রিক্রুটিং এজেন্সিগুলো। এইচপি ওভারসিজ দীর্ঘদিন ধরে ওমানে কর্মী পাঠিয়ে আসছে। এর স্বত্বাধিকারী প্রবীণ বণিক গণমাধ্যমকে বলেন, ওমানের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় আমরা প্রতি বছর যত সংখ্যক কর্মী পাঠাতাম তত সংখ্যক আর পাঠাতে পারবো না। এখন রেমিটেন্সের পরিমাণও কমে যাবে। এই ক্ষতি পোষাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আর এক রিক্রুটিং এজেন্সি মিস্টার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকার ও এম হামিদুর হক গণমাধ্যমকে বলেন, আমরা যেহেতু বেশিরভাগ কাজ এই শ্রমবাজার ভিত্তিক করতাম, এজন্য আমরা বড় ক্ষতির শিকার হয়েছে। আমাদের এখন বসে থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মীরা এখন কি করবেন, কোন দেশে যাবেন, তারা সেই চিন্তায় পড়ে গিয়েছেন। এই শ্রমবাজার চালু করতে হলে সরকারকেই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সভাপতি আবুল বাশার। গণমাধ্যমকে তিনি বলেন, এখন আমাদের মন্ত্রী সচিব 2 জনই নতুন। আমরা তাদের সঙ্গে ওমানের বিষয় নিয়ে আলোচনা করেছি। মন্ত্রী সম্ভবত আবুধাবি যাচ্ছেন, সেখান থেকে হয়তো এই বিষয়ে আলাপ করতে পারেন। এখানে আমাদের পক্ষ থেকে কিছু করার নেই, সরকারকেই পদক্ষেপ নিতে হবে। তবে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যদিও বাংলাদেশ থেকে কর্মী ভিসা না চালু হলেও ফ্যামিলি ভিসা যেন অতি দ্রুত চালু হয়, এজন্য ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়তই বৈঠক করে যাচ্ছে ওমানে মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। আমরা আশা করছি অতি দ্রুতই ওমানের ফ্যামিলি ভিসা চালু করা হবে।